টেক নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে সবার আগে গুরুত্বপূর্ণ খবরটা দিয়ে দিই, বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়াতে 16 বছর বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাকে ব্যান করা হয়েছে। এই ব্যাপারটা সত্যিই সব থেকে বড় হয়ে দাঁড়ায়। আজকের দিনে আমরা দেখছি যে বাচ্চারা সোশ্যাল মিডিয়াকে কতটা খারাপ কাজের জন্য ব্যবহার করছে, সারাক্ষণ রিলস স্ক্রল করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই সাহসটা সর্বপ্রথম অস্ট্রেলিয়া দেখিয়েছে। তবে এটাও সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ইন্টারনেটে সমস্ত কিছু সার্ফিং করতে পারবে, কিন্তু 16 বছর বয়সের নিচে যারা রয়েছে তারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্টই খুলতে পারবে না। যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে সেক্ষেত্রে $50 করে ফাইন দিতে হবে। আর প্রত্যেকটা জিনিসেরই সমালোচনা থাকে। সমালোচকরা বলেছে এক্ষেত্রে অনেকেই বয়স বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবে, ফলে সোশ্যাল মিডিয়ায় যে ব্ল্যাক মার্কেটিং সেটা অনেকটাই বেড়ে যাবে। অনেকে নিজের নামের অ্যাকাউন্ট অন্যকে ইউজ করতে দেবে, তার ফলে মোটা টাকা একটা ক্লেম করবে। এই ব্যাপারে আপনার মতামত কি? অস্ট্রেলিয়াকে ঠিক করেছে? আমাদের দেশেও এগুলো হওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ওই পথেই দেখবেন সাবস্ক্রাইব বাটনটা পড়েছে, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট খবরগুলো মিস না হয়ে যায়। আর এই লাইকটা ফ্রিতেই হয়ে যায় বস, ছোট ভাই মনে করে দেবেন। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল, এই কথাটা বলছি কারণ Xiaomi এবার নিজস্ব প্রসেসর তৈরি করতে চলেছে। আর সেই প্রসেসরটা কোনো কমা প্রসেসর হবে না, একদম 2025 সালের মধ্যেই তারা নাকি 3nm টেকনোলজি বেস একটা প্রসেসর তৈরি করবে। অ্যাকচুয়ালি প্রসেসর তৈরির ব্যাপারে হুয়াওয়ে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। স্যামসাং এর এক্সিনোস যথারীতি স্ট্রাগল করছে। প্রসেসরের কোম্পানি বলতে আমরা মিডিয়াটেক আর কোয়ালকমকেই সব থেকে বেশি ভরসা করি। অ্যাকচুয়ালি প্রসেসর লঞ্চ করার থেকে বড় কথা প্রসেসরের ম্যানুফ্যাকচারিং কিভাবে হবে, সেটার ডিজাইন কি হবে, এই সমস্ত কিছু নির্ভর করে। তো দেখা যাক 2025 সালে Xiaomi যদি একটা ছোটোখাটো প্রসেসরও লঞ্চ করতে পারে তবে সেটা বেটার হবে। কিন্তু তথ্য বলছে যে Xiaomi 16 যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আসবে সেক্ষেত্রে নাকি Xiaomi নিজস্ব ওন হাউস চিপসেটটা ব্যবহার করা হবে। তবে অতদূর না ভাবাই ভালো, যখন খবর পাবো Xiaomi চিপ বানিয়েছে তখন খবর দিয়ে দেবো। অ্যাপেল কিন্তু একের পর এক চমক লাগিয়েই চলেছে। আর এবার অ্যাপেল 2025 সালে প্রাইসের দিক থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করছে, যেটা অ্যাপেল অলরেডি শুরু করে দিয়েছে। আমরা যে ম্যাক M4 লঞ্চ হতে দেখলাম সেটা 50 থেকে 60,000 রুপিতে সব থেকে সেরা একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। যারা ডেস্কটপ কিনবেন বলে ভাবছেন তাদের ওই প্রাইস রেঞ্জের বেটার কোনো অপশান কিন্তু হতেই পারে না আজকের দিনে। যাই হোক, এবার iPhone 17 সিরিজকে নিয়ে অ্যাপেল কিন্তু চর্চা শুরু করে দিয়েছে। আর সেক্ষেত্রে আমরা অলরেডি জানি iPhone 17 স্লিম বলে একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হচ্ছে। এই iPhone 17 স্লিম মাত্র 6nm থিক হবে, মানে অনেকটাই পাতলা হচ্ছে। তবে হ্যাঁ, এই যে iPhone 17 স্লিম সেখানে কিন্তু ব্যাক প্যানেলে একটা ক্যামেরা হাউজিং থাকবে, সেখানে ডুয়েল ক্যামেরা থাকছে না। আর iPhone 17 আর 17 প্লাসের মধ্যবর্তী iPhone 17 স্লিম হবে, যেটার দাম বলা হচ্ছে $1000 আশেপাশে, সুতরাং 70,000 রুপি। আর প্রাইস যদি এবার iPhone 17 সিরিজে আগের জেনারেশনের মতোই থাকে তাহলে iPhone 17 সিরিজেও কিন্তু যথেষ্ট পছন্দের সিরিজ হবে। আর iPhone 17 সিরিজে বেস মডেলেতেই আমরা 8GB র্যাম ভ্যারিয়েন্ট পাবো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে। আর iPhone 17 স্লিমের একটা ফার্স্ট লুকের ছবি সামনে এসছে। আর অনেকে আবার এটা বলছেন যে iPhone SE 4ও হতে পারে, আর সেটার ব্যাক প্যানেলের লুকও এরকম হতে পারে। তো দেখা যাক, এই উত্তরটা পেতে আরো মাসখানেক টাইম লেগে যাবে। অবশেষে চাইনিজ মার্কেটে সেরা ফ্ল্যাগশিপ কিলার দুটো স্মার্টফোন লঞ্চ হলো, iQ Neo 10 আর iQ Neo 10 Pro। স্পেসিফিকেশন সম্পূর্ণ আপনাদের সামনে দিয়ে এলাম। প্রো ভার্সনে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকছে, মাত্র 37,499 রুপিতে লঞ্চ হয়েছে। আমি যদি চাইনিজ প্রাইসটাকে ইন্ডিয়াতে কনভার্ট করে বলি 43-44 টাকার মধ্যে। কিন্তু সব থেকে আকর্ষণীয় যেটা iQ Neo 10, সেটাতে 28,000 রুপিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটাই আমাদের রিজিয়নে রিব্র্যান্ডেড হয়ে iQ 10R নাম নিয়ে লঞ্চ করতে পারে, যেটার দাম 30,000 রুপির নিচে হবে। তো দেখা যাক, সেটা জানুয়ারির প্রথম উইকেই লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার ডিসেম্বরের শেষের দিকেও লঞ্চ হতে পারে। শুধুমাত্র iQ 10 সিরিজ নয়, Vivo V50 সিরিজও চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। অ্যাকচুয়ালি Vivo S20 Pro লঞ্চ হয়েছে, এটা স্পেসিফিকেশনও আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে আগের জেনারেশনের থেকে দাম কিন্তু কম রাখা হয়েছে। বলা হচ্ছে Vivo V50 ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপি, আর Vivo V50 Pro সেটা নাকি 40,000 রুপিতে লঞ্চ করবে। আর এখানে প্রো ভার্সনের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে টেলিফটো সেন্সার দিয়ে। তবে হ্যাঁ, নন প্রো ভার্সনে কোনো রকম টেলিফটো সেন্সার থাকছে না। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকছে নন প্রো মডেলে। আর প্রো মডেলে থাকছে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট। ক্যামেরা লাভারদের জন্য এটা একটা ভালো চয়েস। অবশেষে মোটোরোলার ফোন যারা ব্যবহার করছেন সেই মোটোরোলার হ্যালো ইউআই বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার কিন্তু আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারের মধ্যে প্রথমেই বলা হচ্ছে ক্যাচ মি আপ বলে, মানে নোটিফিকেশন প্যানেলে বেশ কিছু নোটিফিকেশনকে আপনি ফ্রিজ করে রাখতে পারবেন, আর্জেন্ট নোটিফিকেশনগুলোকে আপনি সেখানে হোল্ড করে রাখতে পারবেন। আর সঙ্গে সঙ্গে পে অ্যাটেনশন মোড আসছে, অর্থাৎ আপনি চাইলে কোনো বিষয়বস্তুর সামারাইজ করতে পারবেন, সেটাকে এআই দিয়ে কোনো একটা সেন্টেন্সকে জেনারেট করতে পারবেন। তো অবশেষে মোটোরোলার ইউআইও আমরা এআই ফিচার পাবো। আর পাশাপাশি
মোটরোলার স্ক্রিনশট তুললে সেই স্ক্রিনশটটাকে আরও একটু এআই দিয়ে এনহ্যান্স করে দেওয়া, গ্যালারিতে বেশ কিছু এনহ্যান্সের ফিচার আসবে। তো দেখা যাক, যেমন ইম্পর্টেন্ট আপডেট পাবো আর ভিডিও দরকার হলে করে দেবো। আবার নাথিং ফোনকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, আর এবারে একসাথে তিনটে স্মার্টফোনের খবর সামনে আসছে। বলা হচ্ছে নাথিং ফোন 3 সিরিজের আন্ডারে 3টে স্মার্টফোন থাকবে, নাথিং ফোন 3, নাথিং ফোন 3A আর নাথিং ফোন 3A প্লাস হতে পারে বা 3A প্রো এই ধরনের। তবে নাথিং ফোন 3 এখানে মোটামুটি কনফার্ম হওয়া গেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশের। আর নাথিং ফোন 3 মোটামুটি ফার্স্ট কোয়ার্টার 2025 সালের মধ্যে কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি কেউ নাথিং ফোন বা CMF ফোন ব্যবহার করে থাকেন, তার এক্সপিরিয়েন্স কেমন, ব্যবহার করে কতটা স্যাটিসফাইড, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এইগুলো আমাদের একটু জেনে রাখা দরকার, রিকমেন্ড করতে সুবিধা হয় লোককে। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসবো। স্যামসাংয়ের One UI 7-এর যে বেটা আপডেট খুব তাড়াতাড়ি রোল আউট হয়ে যাবে, হতে পারে দিন 10-এর মধ্যেই সেটা স্যামসাংয়ের S24 সিরিজে বেটা আপডেটটা রোল আউট হচ্ছে। যাই হোক, যখন রোল আউট হবে অবশ্যই আমার ডিভাইসে ইনস্টল করে কী কী ফিচার এসছে সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর তার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন বস। আর পাশাপাশি স্যামসাংয়ের একটা দারুণ জনপ্রিয় ফিচার কিন্তু এবার বন্ধ হয়ে যেতে চলেছে। দেখা যাচ্ছে বিভিন্ন কোড বিশ্লেষণ করে One UI 7-এ স্যামসাংয়ের যে ডেস্ক মোডটা থাকতো, জেনারেলি বাজেট ফোনে থাকতো না, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যে ডেস্ক মোডটা থাকতো, অর্থাৎ স্যামসাংয়ের ফোনটা আপনি ডেস্কটপ হিসেবে ব্যবহার করতে পারতেন একটা মনিটর কানেক্ট করে, সেটা একদম বড় স্ক্রিনে চালানো যেত। সেই ডেস্ক মোডটা স্যামসাং One UI 7-এ বন্ধ করে দিতে চলেছে। আর সেটার কারণ হচ্ছে কানেক্ট টু উইন্ডোজের যে ফিচারটা এখন অ্যাভেলেবেল রয়েছে, সেই মাইক্রোসফটের স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আর সেটা প্রপারলি নাকি আরও ভালোভাবে কাজ করছে, তাই জন্য ডেস্কের কোনো রকম প্রয়োজনীয়তা নেই। আর সেটাকে স্যামসাং আরও ভালোভাবে কাস্টমাইজ করবে, বেশ কিছু ফিচার দেবে। তো দেখা যাক One UI 7 এলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর স্যামসাংয়ের S25 সিরিজে 45 ওয়াটেরই চার্জার থাকছে, আর S25-এর যে বেস মডেল সেখানে 25 ওয়াটের চার্জার থাকছে। অর্থাৎ চার্জিংয়ের ব্যাপারে স্যামসাংয়ের S25 সিরিজে কোনো রকম আপগ্রেডেশন আসছে না। আর S25 প্লাস যে ফোনটা, সেটা অন্তত এবার এক্সিনোস দিয়ে আসছে না, কারণ সেটা বিভিন্ন বেঞ্চমার্কে এনলিস্টেড হয়েছে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকছে। তবে বেস মডেল মানে S25-এ আবার যদি এক্সিনোস ধরিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। আর গতকালই Q&A এপিসোডে এক বন্ধু কমেন্ট করছিলেন যে 8000 mAh এর ব্যাটারি সমেত কোনো স্মার্টফোন এই বছর লঞ্চ হবে কিনা। আমি বলেছিলাম যে প্রথমেই চলে আসবে, আর আজকেই তার খবর চলে এসেছে। রিয়েলমি GT8 Pro যে স্মার্টফোনটা হবে, GT7 Pro লঞ্চ করলো 1 মাসও হয়নি, বিশ্বাস করুন। তার মধ্যে GT8 Pro এর বিভিন্ন কোড সোর্স সামনে এসেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে GT8 Proতে চাইনাতে 8000 mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, সাথে সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অবভিয়াসলি সেটা কয়েকদিন পরে আমাদের রিজিয়নেও লঞ্চ করবে। সুতরাং GT7 Pro নিয়ে যারা এত ভাবনা চিন্তা করছিলেন, তারা GT8 Pro নিয়েও ওয়েট করে যেতে পারেন, কারণ অলরেডি খবর আসা শুরু হয়ে গেছে। আর এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক করতে হবে। লাইক করলে না আরও কয়েকজন টেক লাভার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়, নাহলে আপনিও শেয়ার করে দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।